সম্মানিত মুসল্লিবৃন্দ, আর মাত্র কয়েকটি দিন পরেই রমাদানুল মুবারক, এই বরকতময় মাসের আগমন আমাদের মাঝে ঘটবে ইনশাআল্লাহ। এই বরকতময় মাস রমাদান মাস যখন আগমন করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের নিকটে রমাদান এসেছে। শাহরুন মুবারক, বরকতময় মাস। এই রমাদান মাস হচ্ছে বরকতের মাস। বিভিন্নভাবে আমরা এই রমাদান মাসে বরকত লাভ করে থাকি। রমাদান মাসের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আজকের এই খুতবার মধ্যে আমি আপনাদের সামনে এই রমজান মাসের ফজিলতগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ জানাতেন একথা বলে যে, তোমাদের নিকটে রমাদান এসেছে, বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করেছেন। এই মাসের মধ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সীমালঙ্ঘনকারী শয়তানদেরকে শিকলবন্দি করা হয় এবং এই মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তিকে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, সে বঞ্চিতই হয়ে গেল। সে আসলে বঞ্চিত হওয়ার উপযুক্ত। সুতরাং এই রমজান মাসকে বরকতের মাস মনে করে আমাদেরকে এই বরকতগুলো গ্রহণ করার, যেভাবে লাভ করার কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, সেভাবে এই রমজান মাসের বরকতগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। এই হাদিস নাসাইয়ের 2106 নম্বরে, মুসনাদে আহমদের 7148, 8991 এবং 9497 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাসের মর্যাদা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন কারণে, রমজান মাসের ফজিলতটা বিভিন্ন কারণে। এই কারণগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে, রমাদান মাস এমন একটি মাস যে মাসের সাথে ইসলামের অন্যতম একটি স্তম্ভকে, রুকুনকে আদায় করার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যে রমজান মাসের মধ্যে ইসলামের একটি রুকুন, স্তম্ভকে পালন করার সম্পৃক্ততা জুড়ে দেওয়া হয়েছে। সম্পৃক্ততা যে মাসের সাথে রয়েছে, আর সেটি হচ্ছে সিয়ামে শাহরে রমাদান, রমজান মাসের সিয়াম। এই যে 30 দিন বা 29 দিন আমরা সিয়াম পালন করে থাকি, এটি ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এই স্তম্ভটি পালন করার সম্পৃক্ততা হচ্ছে এই রমজান মাসের সাথে। সুতরাং এ কারণে রমজান মাসের বিশেষ মর্যাদার প্রমাণ আমরা পাচ্ছি, বিশেষ ফজিলতের প্রমাণ আমরা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতিও সিয়ামকে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, চরিত্র সংশোধন এবং সংস্কারের মহান উদ্দেশ্যে শরীয়ত সম্মত করেছেন। মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই সিয়ামকে ফরজ করেননি। মানুষকে কষ্টের মধ্যে ফেলার উদ্দেশ্যে এই সিয়ামকে ফরজ করেননি। তাকওয়া অর্জনের জন্য এই সিয়ামকে ফরজ করেছেন। নিজেদেরকে সংস্কার এবং সংশোধন করার জন্যে এই সিয়ামকে ফরজ করেছেন। এই যে তাকওয়ার কথা বলা হলো, তাকওয়া অর্থ কি? তাকওয়া শব্দের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াস্তি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা,
আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেসব কিছুর প্রতি আমল করা, আল্লাহ নিয়ামত হিসেবে আমাদেরকে যতটুকু দান করেছেন তাতেই সন্তুষ্ট থাকা, সেটার পরিমাণ যদি কম হয় অল্পে সন্তুষ্ট থাকা, তুষ্ট থাকা। এবং যেই দিন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে সেই দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই চারটি বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা, আল্লাহ যা কিছু নাজিল করেছেন কোরআনে এবং তার নবীর মাধ্যমে সহিহ হাদিসের মধ্যে সেগুলোর উপরে আমল করা এবং অল্পে সন্তুষ্ট থাকা, আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সর্বদা প্রস্তুত থাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই তাকওয়ার ব্যাখ্যায় বলেছেন, আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করতে হবে সর্বদা, কখনো আল্লাহর নাফরমানি করা যাবে না। ওয়ায়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে সর্বদা স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে ভোলা যাবে না। ওয়ায়ুশকরা ফালা ইউকফর, আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া সর্বদা আদায় করতে হবে, আল্লাহর অকৃতজ্ঞ হলে চলবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। যে নিয়ামতগুলো আমরা ভোগ করি এই সব নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এগুলোর সাথে কুফরি করা যাবে না, এই সব নিয়ামতকে অস্বীকার করা যাবে না, কারণ সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আনুগত্য করতে হবে, নাফরমানি করা যাবে না, আল্লাহকে সর্বদা স্মরণ করতে হবে, ভুলে গেলে চলবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অকৃতজ্ঞ হলে চলবে না। এটিই হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলা, আর যেসব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে চলা। সার সংক্ষেপ হচ্ছে তাকওয়ার এটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া কি? তিনি প্রশ্ন করলেন প্রশ্নকারীকে যে তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে চলেছ? সেই ব্যক্তি উত্তরে বলল, হ্যাঁ আমি কাঁটাযুক্ত পথ দিয়ে চলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করলেন, তুমি যখন কাঁটাযুক্ত পথ দিয়ে চলতে বা চলেছ তখন কিভাবে চলেছ, কি করতে? ক্বালা ইযা রাআইতু শাওকা, আমি যখন কাঁটা দেখতাম তখন সেই কাঁটাকে পাশ কেটে যেতাম, হয় ডানে অথবা বামে পাশ কাটিয়ে যেতাম। আও জাওয়াজতুহু, অথবা আমি সেটাকে টপকে যেতাম। আও কাসসারতু আনহু, অথবা নিজেকে গুটিয়ে সেই কাঁটাযুক্ত পথটা পাড়ি দিতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, যাকাত তাকওয়া, এটিই হচ্ছে তাকওয়া। এই পৃথিবীতে আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, সাবধানতা অবলম্বন না করি, আল্লাহর পথে নিজেদেরকে যদি পরিচালিত না করি, আমরা যদি কাঁটাযুক্ত পথে নিজেদেরকে পরিচালিত করি, শয়তানের পথ বেছে নেই, তাহলে পারে তাকওয়া অর্জন করতে সক্ষম হব না। তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে, শয়তানের পথ ত্যাগ করতে হবে। শয়তানের পথটাই হচ্ছে কাঁটাযুক্ত পথ। শয়তান সামনে এসে পড়লে সেক্ষেত্রে তাকে পাশ কাটিয়ে যেতে হবে, তাকে এড়িয়ে যেতে হবে, তাহলেই আমরা তাকওয়া অর্জন করতে পারব। এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, এই ইবাদতের সম্পৃক্ততা হচ্ছে রমাদান মাসের সাথে, আর সেটি হচ্ছে সিয়াম। সুতরাং এর দ্বারা এই রমজান মাসের মর্যাদা এবং ফজিলত প্রমাণিত হচ্ছে। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। শুধুমাত্র কোরআন নয়, যত আসমানি গ্রন্থ সবগুলোই এই রমজান মাসেই নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন এক মাস যে মাসের মাঝে কোরআন নাজিল করা হয়েছিল। সুতরাং এই কোরআন নাজিল হওয়াটা রমজান মাসের মধ্যে রমজান মাসের বিশেষ ফজিলতের প্রমাণ বহন করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস এমন একটি মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শয়তানদেরকে বা সীমা লঙ্ঘনকারী বড় শয়তানদেরকে শিকলবন্দি করা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাসের আগমন ঘটে
তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। মুসলিম শরীফের 2547, নাসাইয়ের 2097 এবং 2098 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এই হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু রমজান মাসে আমরা লক্ষ্য করি অনেকে পাপের সাথে জড়িত হয়, অনেকে গুনাহের সাথে জড়িত হয়, শয়তানকে শিকলবন্দি করা হয়। তাহলে এর অর্থ কি? শয়তানকে শিকলবন্দি করা হয় এই হাদিসের মধ্যে বলা হলেও অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে সীমা লঙ্ঘনকারী শয়তানদেরকে বন্দি করা হয়। তাহলে কিছু শয়তান, দুই হাদিসের মধ্যে সমন্বয় করলে কিছু শয়তানকে শিকলবন্দি করা হয় না, এরা পথভ্রষ্ট করতে নিজেদেরকে ব্যস্ত রাখে। যারা বেশি বড় শয়তান তাদেরকে শিকলবন্দি করা হয়। যদি আমরা ধরে নেই যে সব শয়তানকে শিকলবন্দি করা হয় এই ব্যাপক ভিত্তিক হাদিসের কারণে, তাহলে এরপরেও কেন মানুষ পাপের সাথে জড়িত হয়, গুনাহ করে, অন্যায় করে? এর কারণ হচ্ছে মানুষের কুপ্রবৃত্তি, মন শয়তানের স্থলাভিষিক্ত হয়, যেটি সারা বছর প্রত্যেকটা সময়ে হয়ে থাকে, এবং মানুষ তার নিজের কুপ্রবৃত্তির মনের পূজা করে থাকে, অনুসরণ করে থাকে। শয়তানকে শিকলবন্দি করা হলেও এই মনের পূজা অনেকেই আমরা করে থাকি, যার ফলে আমরা রমজান মাসেও মনের অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপের সাথে জড়িত হয়ে থাকি। আবার বদ অভ্যাসের অনুসরণ করে আমরা অনুসরণ করে থাকি। এছাড়াও মানুষরূপী শয়তান আছে, জিনদের মধ্য থেকে যেসব শয়তান, সেগুলোকে শিকলবন্দি করা হলেও মানুষরূপী শয়তানরা, এরা ওই জিন শয়তানদের স্থলাভিষিক্ত হয়ে তাদের দায়িত্বটা পালন করে। এদেরকে শিকলবন্দি করা হয় এ কথা বলা হয় নাই। এদের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়, এই রমজান মাসেও পাপের সাথে জড়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা উবরিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না, নিশ্চয় নাফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। এই নাফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। শয়তানকে শিকলবন্দি করলে কি হবে? আমরা তো নাফসের অনুসরণ করি, মন যা চাই সেটিরও অনুসরণ করে থাকি। সুতরাং এই রমজান মাসেও যারা পাপের সাথে জড়িত হয়, অন্যায়ের সাথে জড়িত হয়, তারা এই মনের পূজা করে থাকে, মনের অনুসরণ করে থাকে, মানুষরূপী শয়তানের অনুসরণ করে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাসের মাঝে একটি রাত রয়েছে শেষ দশকের মধ্যে, যে রাতটি হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্য রজনী, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম, যেটি আর সূরা আল কদরের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি একে কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, ভাগ্য রজনীতে। এটি ভাগ্য রজনী। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কোন জিনিস তোমাকে, কিসে তোমাকে জানাবে কদরের রাতটি কি, কিসে তোমাকে জানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। সেই এই কদরের রাতে, এই ভাগ্য রজনীতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। অর্থাৎ 1 বছরের মধ্যে কার ভাগ্যে কি ঘটবে এসব নির্দেশনা নিয়ে তারা অবতরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই রাতে অবহিত করেন, আর তারা এসব কিছু নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই ফেরেশতারা বলতে থাকে শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। এভাবে ফেরেশতারা সুসংবাদ প্রদান করতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সে রাত, এই ভাগ্য রজনী, এই কদরের রাত, মর্যাদার রাত, এই সম্মানিত রাত, এটি শান্তিময় রাত, ফজরের সূচনা পর্যন্ত, শুভে সাদেক পর্যন্ত। এছাড়া আমরা
সূরা দুখানের মধ্যেও পড়েছি এই কদরের রাতকে, যেটি রমজান মাসের শেষ দশকের মধ্যে বরকতময় রাত আখ্যা দেওয়া হয়েছে, যেটি সূরা দুখানের 1 থেকে 6 নম্বর আয়াত যদি আমরা পড়ি তাহলে খুব সহজেই পেয়ে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাসে আমরা দোয়া করলে বিশেষভাবে দোয়া কবুল হয়, অন্য মাসে দোয়া করলে দোয়া কবুল হয় না, বিষয়টি এমন নয়। তবে রমজান মাসের দোয়া প্রত্যাখ্যাত হয় না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বেশি কবুল করেন। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, ইয়ানি ফি রমাদান, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। নিশ্চয় প্রত্যেকটা দিন এবং রাতে গ্রহণযোগ্য দোয়া রয়েছে। এই রমজান মাসের মধ্যে প্রত্যেকটা দিন এবং রাতে গ্রহণযোগ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন দোয়া করলে দোয়া কবুল করে থাকেন। এ হাদিস ইমাম তাবারানী তার মুজামুল আওসাত গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন, সহিহুত তারগীব ওয়াত তারহিবের 1002 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক বান্দার জন্য গ্রহণযোগ্য দোয়া রয়েছে এই রমজান মাসের মধ্যে। ভাষাটা ভিন্ন হলেও একই ভাব অর্থ। সুতরাং আমরা যদি এই রমজান মাসে রাত হোক অথবা দিন হোক, যে কোনো সময় দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের দোয়া কবুল করবেন। রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। পুরো রমজান মাসই ক্ষমার মাস। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন ক্ষমার, আর তৃতীয় 10 দিন এই জাহান্নামের আগুন থেকে মুক্তির। এ কথা গ্রহণযোগ্য নয়, কিন্তু সমাজে সেটি চালু আছে। আমাদের সমাজের রমজান কেন্দ্রিক যে সময়সূচির ক্যালেন্ডারটা তৈরি করা হয়, সেখানেও 3 কালার দিয়ে ভাগ করা হয়ে থাকে। এগুলো বিদআতি কাজ। পুরো রমজান মাসই হচ্ছে রহমতের, ক্ষমার এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির। এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস, যেটি খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তির নিকটে রমজান মাস আগমন করলো, এরপরে রমজান মাস বিদায় নিল, কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করা হলো না, সে গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে সক্ষম হলো না, এই ব্যক্তির নাক ধুলা দূষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ কথা বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, তাকে এরপরে তাকে ক্ষমা করা হলো না, যে ব্যক্তি রমাদান মাস পেল এরপরে তাকে ক্ষমা করা হলো না, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাকে আল্লাহ রাব্বুল আমিন তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বললেন, এরপরে বললেন, আপনি আমিন বলুন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। সুতরাং এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। আমরা যেসব বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, বিগত 1টি বছরের মধ্যে এই পাপগুলো অথবা অতীত জীবনে এই পাপগুলো যদি আমরা রমজান মাসে ক্ষমা করিয়ে নিতে সক্ষম না হই, ক্ষমা করিয়ে নিতে না পারি তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে, তাহলে আমাদেরকে আল্লাহ না করুন হয়তো বা জাহান্নামে যেতে হবে। সুতরাং এই রমজান মাসকে ক্ষমার মাস জেনে আমাদেরকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই রমজান মাস পুরোটাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতের যখন আগমন ঘটে, তখনই শয়তানদেরকে এবং জিনদের মধ্য থেকে সীমা লঙ্ঘনকারী শয়তানকে শিকলবন্দি করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই দরজাগুলো আর খোলা হয় না। কার জন্য এই দরজাগুলো খোলা হয় না? যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চায় তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, সেই ব্যক্তির জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। যে বাঁচাতে চায় তার জন্য বন্ধ করা হয়। যে বাঁচাতে চায় না নিজেকে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, নিজের পাপ এবং গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়ার দ্বারা যে নিজেকে বাঁচাতে চায় না, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করা হয় না। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সেই ব্যক্তির জন্য যে জান্নাতি নিজেকে বানাতে চায় সেসব গুনাহগুলো থেকে, পাপগুলো থেকে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। এই জান্নাতের দরজার পথ খোলা থাকে পুরো রমজান। যে চাও আসো এই জান্নাতের পথে,
তোমরা তওবা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা আছে, কখনো এই রমজান মাসে বন্ধ করা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, একজন ঘোষণাকারী এই রমজান মাসে ঘোষণা দিতে থাকে, হে কল্যাণ অনুসন্ধানী, হে কল্যাণ অনুসন্ধানী, তুমি কল্যাণের দিকে ধাবিত হও। ওয়া বাগিয়াল শাররি আকসির, হে অকল্যাণ অনুসন্ধানী, তুমি নিজেকে অকল্যাণ পাপের কাজ করা থেকে, মন্দ কাজ করা থেকে বিরত করো, বিরত রাখো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু বান্দাকে জাহান্নামের আগুন থেকে এই রমজান মাসে মুক্ত করে দেওয়া হয়, স্বাধীন করে দেওয়া হয়, নাজাত দিয়ে দেওয়া হয়। ওয়া যালিকা কুল্লু লাইলা, আর সেটি প্রত্যেকটা রাতে। আপনি শেষ দশকের মধ্যে কেন নিয়ে যাবেন? সেই খুবই দুর্বল এবং মুনকার হাদিসের দ্বারা দলিল দিয়ে প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন রমজান মাসের মধ্যে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিস তিরমিজির 682 এবং ইবনে মাজার 1642 নম্বরে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়াতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আমরা যখন সিয়াম পালন করার পরে ইফতারির পূর্ব মুহূর্তে যখন আমরা ইফতারি করি, এই অবস্থায় যদি আল্লাহ রাব্বুল নিকটে আমরা প্রার্থনা করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে, নাজাত পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রার্থনা করার কারণে বহু সংখ্যক তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এবং সেটা প্রত্যেকটা রাতেই ইফতারির আগের মুহূর্তে তওবা করলে, ইস্তেগফার করলে, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তিরমিজির ইবনে মাজার 1643 নম্বর হাদিস। সুতরাং পুরো রমজান মাসটাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, যেমনিভাবে পুরো রমজান মাসটাই হচ্ছে ক্ষমার মাস। আর জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করা, ক্ষমা লাভ করা, সবগুলোই হচ্ছে রাহমাত, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া। এই রমজান মাসের আরো একটি ফজিলত হচ্ছে, এই রমজান মাসে যেসব আমলগুলো আমরা করব, এই আমলগুলোর নেকি বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু পরিমাণটা কি, এটা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে, তাহলে এই উমরাটা হজ্জের সমান হয়ে যায় নেকির দিক দিয়ে। কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি রমজান মাসে উমরা করে চলে আসলেন, আপনার হজ আদায় হয়ে গেল, বিষয়টা এমন নয়। হজ ফরজ ইবাদত, ইসলামের একটি রুকুন, স্তম্ভ, সেটি আপনার উপরে ফরজ হলে অবশ্যই সেটি আপনাকে পালন করতে হবে। কিন্তু রমজান মাসে যদি আপনি উমরা করেন আর এই উমরা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি হজের সমান নেকি লাভ করবেন ইনশাআল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সে যেন আমার সাথে হজ আদায় করলো। এই ফজিলত, বিশেষ ফজিলত এটি। সুতরাং রমজান মাসে উমরা করলে যেমনিভাবে নেকি বেশি পাওয়া যায়, হজ্জের সমান নেকি পাওয়া যায়, আবার রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সব সৎ আমলগুলো বেশি বেশি করে করতেন। রমজান মাসে অন্যান্য সৎ আমলগুলো বেশি বেশি করে করাটাও প্রমাণ বহন করে যে রমজান মাসে সৎ আমলগুলোর নেকি বেশি। বেশি দান করতেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি কিয়ামুল লাইল করতেন দীর্ঘ সময় ধরে। এরপরে যত সৎ আমল আছে, সেই সব সৎ আমলগুলো বেশি বেশি করে করতেন। যদি রমজান মাসে নেকি বেশি না হতো, গুরুত্ব বেশি না থাকতো, তাহলে তা করতেন না। কিন্তু রমজান মাসের একটি নফল আর অন্য মাসের একটি ফরজ, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি সীমাবদ্ধ করেন কেন? রমজান মাসের একটি ফরজ, অন্য মাসের 70টি ফরজ গ্রহণযোগ্য নয়। খুবই দুর্বল এবং মুনকার হাদিস, এ ধরনের কথাবার্তা, আকীদা, বিশ্বাস মানুষের মধ্যে প্রচলন আছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পরিমাণ নেকি দান করবেন। 10 থেকে 700 গুণ পর্যন্ত সিয়াম ছাড়া অন্যান্য আমলের নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। আর আপনি 70-এ সীমাবদ্ধ করে দিচ্ছেন খুবই দুর্বল মুনকার হাদিস দ্বারা দলিল দিয়ে। এটি কি, এর দ্বারা কি আপনি মানুষকে ঠকাচ্ছেন না? মানুষের সাথে প্রতারণা করছেন না? অবশ্যই এটি প্রতারণা।
সিয়াম ছাড়া অন্য যত আমল আছে সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত এই আমলগুলোর নেকিকে বৃদ্ধি করে দেন। আর আপনি একটিকে 70-এর সাথে যুক্ত করে দিলেন, আর একটি নফলকে একটি ফরজের সাথে যুক্ত করে দিলেন অগ্রহণযোগ্য হাদিসের দ্বারা দলিল দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাসে কিয়ামুল লাইল করার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদলু কিয়ামিল লাইলি মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে ঈমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে, ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল করার অর্থ হচ্ছে রাতের বেলা আপনি উঠে সালাত আদায় করবেন। সেটি তাহাজ্জুদের সালাত হোক, অথবা রাতের সালাত বলি, অথবা কিয়ামুল লাইলের সালাত বলি, যেটা বলি না কেন। আমাদের সমাজের মধ্যে চালু আছে সালাতুত তারাবিহ। যদিও এই তারাবি শব্দটি হাদিসের ভাষা নয়, এটি মুহাদ্দিস বা আলেম ওলামারা এই নাম দিয়েছেন। এরপরেও আমরা এটিকে এড়িয়ে যাব না, তবে এটি হচ্ছে কিয়ামুল লাইলের সালাত। তারাবি নাম যেহেতু হাদিসের মধ্যে নেই, তারাবি নাম দিলেও আমরা কিয়ামুল লাইলের সালাত থেকে এই তারাবি সালাতকে বের করতে পারবো না। রাতের সালাত থেকে এই কিয়ামুল লাইলের সালাতকে এই তারাবি সালাতকে বের করতে পারবো না। তো আমরা যদি রমজান মাসে ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে কিয়াম করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কিয়ামুল লাইল করবে রমজান মাসে, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শেষ দশকের যখন আগমন ঘটত, তিনি তার লুঙ্গিকে শক্তভাবে বেঁধে নিতেন এবং সারা রাত ইবাদত করতেন, জাগ্রত থাকতেন। তার পরিবারের সদস্যদেরকে জাগাতেন যাতে তারাও কিয়ামুল লাইল করে। লুঙ্গি শক্তভাবে বেঁধে নিতেন এর মানে হচ্ছে তিনি স্ত্রীদের সংস্পর্শে যেতেন না। তিনি নিজেকে ইবাদতের মধ্যে মাশগুল রাখতেন, ব্যস্ত রাখতেন, ইতিকাফ করতেন মসজিদের মধ্যে। সুতরাং আমরা চেষ্টা করব এই রমজান মাসের শেষ দশকের মাঝে প্রত্যেকটা রাতে বিশেষভাবে ইবাদত করার, আল্লাহকে ডাকার। আর যদি আমরা এই শেষ দশকের মধ্যে প্রত্যেকটা রাতে আল্লাহর ইবাদত করতে সক্ষম হই, আমরা 2-4 ঘন্টা নিজেদেরকে সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, ইস্তেগফার, তওবা এগুলোর মধ্যে ব্যস্ত রাখতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আর লাইলাতুল কদরটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। তো আপনি একটি রাতের ইবাদতের দ্বারা 2-4 ঘন্টা ইবাদত আপনি করলেন, আপনি 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করলেন। এই ফজিলত আমরা লাভ করতে পারবো যদি শেষ দশকের প্রত্যেকটা রাতে আমরা ইবাদত করি। আপনি নির্দিষ্ট একটা রাতকে কদর রাত মনে করে ইবাদত করবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট একটি রাত, ধরুন 27 রমজানের রাতকে আপনি নির্দিষ্ট করে কদর রাত মনে করে ওই রাতেই শুধু ইবাদত করলেন, কদর রাত আপনার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ বাকি 9টি রাতেও কদর রাত হতে পারে, যে কোনো রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাতের ব্যাপারে হাদিসের মধ্যে কদর রাতকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন, আবার জোড় রাতের মধ্যেও এই কদর রাতকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনি যদি কদর রাত পেতে চান, তাহলে প্রত্যেকটা রাতে ইবাদত করতে হবে সম পরিমাণে গুরুত্ব দিয়ে। কিছু আলামত আছে, সেই আলামতের দিকে আমরা যাব না। আমরা আলামত দেখার চেষ্টাও করব না যে আজকের রাত্রি মনে হয় কদরের রাত ছিল, রাত্রি খুব সুন্দর আবহাওয়া ছিল, সকালবেলায় সূর্যের কিরণটা একটু প্রতাপটা খুব কম মনে হলো, এই প্রতাপটা নাই বললেই চলে, সূর্য যখন উঠলো তখন এরকম মনে হলো। এসব আলামতের কথা হাদিসের মধ্যে আছে, কিন্তু সেটির দ্বারা আপনি হয়তো বা মনে করলেন যে হ্যাঁ এই রাতটি কদর রাত ছিল, আর একজন মনে করলো যে না, তোমার ওই এলাকাতে একই দেশের মধ্যে তুমি এটা মনে করলে, কই আমাদের এলাকাতে তো এরকম ছিল না, প্যাঁচ লেগে যাবে। সুতরাং প্রত্যেকটা রাতে আমাদেরকে ইবাদত করার চেষ্টা করতে হবে। আমরা এ ব্যাপারে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব 11 রাকাত কিয়ামুল লাইলের সালাত আদায় করা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং উমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে প্রমাণিত 11 রাকাতের যে নির্দেশ, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন, লোকদেরকে নিয়ে 11 রাকাত সালাত আদায় করা।
মুয়াত্তা মালিকের 379 নম্বর হাদিস। সুতরাং আমরা এই কিয়ামুল লাইলের সালাত 11 রাকাত যদি পড়ি তাহলে সেটি উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে এটির সামঞ্জস্য থাকার কারণে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত সাহাবীদেরকে নিয়ে রমজান মাসে কিয়ামুল লাইল করেছিলেন। 3 রাত, চতুর্থ রাতে বের হননি। চতুর্থ রাতে ফজরের নামাজের সময় বের হয়ে ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বললেন যে তোমরা যে পরিমাণে লোক সমবেত হয়েছিলে, মসজিদে উপস্থিত হয়েছিলে, এগুলো সম্পর্কে আমি জানি। আমি জানি না বিষয়টা এমন নয়, কিন্তু আমি বের হইনি এই ভয়ে যে তোমাদেরকে আমি যদি এই সালাত কিয়ামুল লাইল সালাত কন্টিনিউ করি, পড়তেই থাকি তোমাদেরকে নিয়ে, তাহলে পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ফরজ করে দিবেন আর তোমরা পারবে না এটি আদায় করতে। এই ভয়ে আমি আর বের হইনি। এরপরে বললেন তোমরা এই রাতের সালাতগুলো কিয়ামুল লাইলের সালাতগুলো বাসায় পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, বাসায় পড়ো, তোমাদের ঘরগুলোতে পড়ো, বাড়িগুলোতে পড়ো, ফরজ সালাত ছাড়া। কারণ এই নফল সুন্নাত এই সালাতগুলো বাড়িতে পড়াটা বেশি উত্তম, তবে ফরজ মসজিদেই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। আবার যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই জামাত চালু করে দিলেন, তখন তো আর ফরজ হওয়ার কোনো সুযোগ নেই। ফরজ যার মাধ্যমে হবে তিনি তো বিদায় নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং উনি জামাত চালু করে দিলেন উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে। তো তিনি জামাত চালু করে দেওয়ার পরে আবার বললেন যারা এই জামাতের সাথে সালাত আদায় করছে এরা তো করছে, কিন্তু যারা শেষ রাতে উঠে, ঘুমানোর পরে শেষ রাতে উঠে সালাত আদায় করবে এই নিয়াতে ঘুমাতে যাচ্ছে, যারা এই রাতে জামাতের সাথে সালাত আদায় না করে শেষ রাতে কিয়ামুল লাইলে সালাত আদায় করবে এই নিয়াতে চলে যাচ্ছে, তারা বেশি উত্তম যারা এখন সালাত আদায় করছে। সুতরাং আপনি যদি জামাতের সাথে সালাত আদায় না করে এশা সালাতের পরে শেষ রাতে উঠতে সক্ষম হন, কিয়ামুল লাইল করতে পারেন, সক্ষম যদি হন, আপনার জন্য সেটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তে বললেন, আপনিও বাড়িতে পড়বেন। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি শেষ রাতে পড়ো, জামাতের সাথে না পড়ে, সেটি তোমার জন্য বেশি উত্তম। যারা এই নিয়াতে শেষ রাতে কিয়ামুল লাইলের সালাত আদায় করবে তারা নেকি বেশি পাবেন ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে এবং উমর রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তের কারণে। বুখারী শরীফের 2010 নম্বরে বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান মাস আমাদের মাঝে কয়েকদিন পরেই আসবে। শুরুতেই আমি বলেছি আমরা এই রমজান মাসে কি পালন করব, কি আমল করব, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। কিন্তু এই রমজান মাসের যে সিয়াম আমরা পালন করব, এই রমজান মাসের ফরজ সিয়াম এবং নফল সিয়াম অন্যান্য সময়ে যে আমরা পালন করে থাকি, এর ফজিলত কি এটি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সিয়ামগুলো প্রথমত 2 প্রকারের, একটি হচ্ছে ফরজ সিয়াম, আরেকটি হচ্ছে নফল বা সুন্নাত সিয়াম। আরও একটি নফল বা সুন্নাত সিয়ামের মধ্যে আরও একটি প্রকার আছে। ফরজ সিয়ামগুলো আবার কয়েক প্রকারের। রমজানের সিয়াম, যেটার ব্যাপারে আমাদের কোনো স্বাধীনতা নেই, যদি আমাদের উপরে সিয়াম ফরজ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে এই রমজানের সিয়াম পালন করতে হবে। আর এই রমজান ছাড়া আরও ফরজ সিয়াম আছে, সেটি হচ্ছে রমজানের সিয়াম আপনি আদায় করতে পারলেন না, পরবর্তীতে আপনাকে আদায় করে নিতে হবে, এটি ফরজ। আবার অনেক সময় কাফারা দেওয়ার ক্ষেত্রে সিয়াম পালন করতে হয়। ওই একটি পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ওই গুনাহ থেকে বাঁচার জন্যে এটি একটি মাধ্যম যে আপনাকে সিয়াম পালন করতে হবে। যদিও অন্যান্য অপশন আছে, যেমন কেউ ভুল করে হত্যা করে ফেললো, এর থেকে এই ভুল থেকে এই হত্যাকাণ্ড থেকে মোচন পাওয়ার জন্যে, ক্ষমা পাওয়ার জন্যে সিয়াম পালন করার বিধান আছে। কেউ জেহার করে ফেললো, স্ত্রীকে তার মায়ের কোনো একটা অঙ্গের সাথে উদাহরণ দিয়ে ফেললো, এটি জিহার, এর জন্য কাফারার বিধান আছে সিয়ামের দ্বারা। আবার রমজান মাসে স্বামী স্ত্রী মিলিত হয়ে পড়লো, পরস্পরের সাথে মিলিত হয়ে পড়লো,
এর জন্য সিয়ামের দ্বারা কাফারা আছে, 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে, অন্যান্য অপশনও আছে। আপনি কসম করেছেন, কসম ভেঙে ফেললেন, আপনাকে কাফারা দিতে হবে। এসব কাফারার মধ্যে সিয়ামও একটি অপশন আছে, এগুলো ওয়াজিব। হাজ করতে গিয়ে হাজ্জে তামাত্তু আপনি করছেন, হাজ্জের পশু আপনার নেই, সেক্ষেত্রে আপনাকে সিয়াম পালন করতে হবে হাজ্জের দিনগুলোতে 3 দিন, আর দেশে ফিরেও আপনাকে 7 দিন সিয়াম পালন করতে হবে, এগুলো ওয়াজিব বা ফরজ। আপনি মান্যত পেরেছেন সিয়াম পালন করার, এটিও ফরজ ওয়াজিব। আর কিছু সিয়াম আছে যেগুলি সুন্নাত, যেমন আশুরার দিনের সিয়াম, আরাফার দিনের সিয়াম এবং সোমবার বৃহস্পতিবারের দিনের সিয়াম, প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিনের সিয়াম। এছাড়া একদিন সিয়াম পালন করবেন, আরেকদিন ছাড়বেন, এভাবে যদি আপনি সিয়াম পালন করতে চান, এটিও সুন্নাহ। মাকরুহ সিয়াম আছে, যেদিনে আপনি সিয়াম পালন করতে পারবেন না, সেটি হচ্ছে জুমার দিনের সিয়াম, এটি মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে জুমার দিনে এবং খাস করে শনিবারে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। আগে একদিন অথবা পরে একদিন সিয়াম পালন করলে সেক্ষেত্রে সমস্যা নেই। আবার খাস করে শনিবারের দিন নফল সিয়াম পালন করাও নিষিদ্ধ। হারাম সিয়ামও আছে, আপনি সিয়াম পালন করতে পারবেন না, এটি আপনার জন্য হারাম। 2 ঈদের দিন এবং আইয়ামুত তাশরিক, 11, 12 এবং 13 জিলহজ, এই 3 দিন সিয়াম পালন করা হারাম, নিষিদ্ধ, পালন করতে পারবেন না। মা বোনদের জন্যে, মা বোনরা যখন মাসিক অবস্থায় থাকবেন এবং সন্তান ভূমিষ্ঠের পরে যখন মা বোনদের রক্ত প্রবাহিত হয়ে যায়, সে সময় সিয়াম পালন করা হারাম। এই সিয়ামের প্রকারগুলো হচ্ছে সংক্ষেপে এগুলো। এই সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর সিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শুবে সাদেক থেকে, শুবে সাদেকের পূর্ব থেকে নিয়াত করা যে আজ আমি শুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খানা পিতা থেকে এবং যেসব কিছু করলে সিয়াম ভঙ্গ হবে এসব কিছু থেকে বিরত থেকে সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করছি, এটাই হচ্ছে সিয়াম। শুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খানাপিনা থেকে এবং যেসব কিছুর দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যায় এসব কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আমাদেরকে এই সিয়াম পালন করা অবস্থায় অবশ্যই সকল প্রকার নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকতে হবে। সিয়ামের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাথে এটিকে খাস করে নিয়েছেন। সব ইবাদত মানুষের জন্য, সিয়াম ছাড়া, সিয়ামটা শুধু আমার জন্য এবং এই সিয়ামের প্রতিদান আমি নিজেই দেব, এটি একটি সিয়ামের ফজিলত। এবং সিয়ামের নেকিটা কি পরিমাণ এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কেউ জানে না, বেহিসাব নেকি। সিয়ামটা হচ্ছে অশ্লীল কথা এবং কাজ এবং বেহিয়াপনা থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। এই সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটা আল্লাহর নিকটে মিসকে আম্বারের চেয়েও বেশি উত্তম। আবার সিয়াম পালনকারীর জন্যে 2টি খুশির সময় রয়েছে। এই 5টি ফজিলত একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ এই সিয়ামটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য আর এটির প্রতিদান আমিই দেব। অসিয়াম ও জান্নাতুন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন যেন সে অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজ না করে, ঝগড়া বিবাদ না করে। কেউ যদি সিয়াম পালনকারীকে গালি দেয় অথবা সিয়াম পালনকারীর সাথে লড়াই করতে আসে, বিবাদ করতে আসে, তাহলে সে যেন বলে ইন্নী মরউন সাইম, আমি সিয়াম পালনকারী, আমি তোমাকে এর প্রতি উত্তর দেব না, তুমি আমাকে গালি দিও না, তুমি আমার সাথে ঝগড়া বিবাদ করতে এসো না। সুতরাং এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের আত্মা, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধটা আল্লাহর নিকটে, আমাদের নিকটে হয়তো বা খুব বেশি গন্ধ, সারাদিন
খানা পিনা থেকে বিরত থাকছে, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এ কারণে হয়তো বা এটি দুর্গন্ধ আমাদের নিকটে হতে পারে, কিন্তু আল্লাহর নিকটে এটি সুগন্ধি মিক্সড আম্বারের চেয়ে তো বেশি উত্তম। এই সিয়াম পালন করার জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। সে যখন ইফতার করে, সারাদিন তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকার পরে ইফতার করার সাথে সাথে তার শরীরটা সতেজ হয়ে যায়, সে আনন্দিত খুশি হয়ে যায়। আবার সে যখন তার রবের সাথে কিয়ামতের দিন মিলিত হবে, তখন তার এই সিয়ামের যে নেকি সে লাভ করবে, যে প্রতিদান পাবে তার রবের নিকট থেকে, এতে সে খুশি হয়ে যাবে। অগণিত বেহিসাব নেকি। এ হাদিস বুখারী, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। এই সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিন শ্রেণীর লোকের সিয়াম নেকি, তিন শ্রেণীর লোকের দোয়া প্রত্যাখ্যাত হয় না। এই তিন শ্রেণীর মধ্যে একটি হচ্ছে সিয়াম পালনকারীর নেকি। আপনি সিয়ামরত আছেন, এই অবস্থায় হাত তুলুন, আল্লাহর প্রশংসা করুন, এরপরে আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর প্রশংসা করুন, প্রথমে দুরূদ পাঠ করুন, এরপরে আপনি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এছাড়া সিয়াম পালনকারীকে এই সিয়ামটা কুপরিবৃত্তি থেকে রক্ষা করবে। কুপরিবৃত্তি থেকে, মন যা চাই তা থেকে বাঁচার জন্য এই সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যুবক সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, তোমাদের মধ্য থেকে যে বিয়ে করতে সক্ষম সে যেন বিয়ে করে ফেলে। কেননা এই বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে সক্ষম সে যেন বিয়ে করে ফেলে, কারণ এই বিয়েটা চক্ষুকে সংযত রাখে আর লজ্জা স্থানকে হেফাজত করে। আর কেউ যদি বিয়ে করতে সক্ষম না হয়, তাহলে সে যেন সিয়াম পালন করে। এই সিয়ামটা তার জন্য যৌনতা থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, যৌনতাকে দমন করবে এই সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু জান্নাতুন মিনান নার কাজান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমনিভাবে মারামারি, কাটাকাটি, যুদ্ধ করার সময় আমরা যে ঢাল ব্যবহার করি, ওই ঢাল আমাদেরকে অন্যের তরবারি থেকে, অস্ত্র থেকে বাঁচার জন্য সাহায্য করে। অনুরূপভাবে এই সিয়ামটা জাহান্নাম থেকে বাঁচার জন্যে ঢাল হিসাবে আমাদের কাজ করবে। এ হাদিস ইবনে মাজার 1639 নম্বরে, নাসাইর 2231, 30 এবং 31 নম্বরে বর্ণিত হয়েছে। সিয়াম পালনকারীর জন্য নির্দিষ্ট একটি জান্নাতের দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে, অন্যরা প্রবেশ করতে পাবে না। সেই দরজার নাম হচ্ছে আর রায়্যান, আমরা সবাই জানি। সুতরাং এই সিয়াম পালনকারীদের জন্য এটি একটি বিশেষ মর্যাদা। সিয়াম পালন করাটা এমন একটি নেকির কাজ, যে নেকির সমান, যে সিয়াম পালন করার দ্বারা যে নেকি লাভ করা যায়, অন্য কোনো আমলের দ্বারা এ পরিমাণ নেকি লাভ করা যায় না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটিকে আমি ধারণ করব, যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো, কেননা এই সিয়ামের সমকক্ষ অন্য কোনো আমল নেই। 3 বার প্রশ্ন করলেন, তিন প্রশ্নের উত্তরেই আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমকক্ষ কোনো আমল নেই। সুতরাং আমরা শুধু ফরজ নয়, নফল সিয়ামের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হব এবং এ পরিমাণ নেকি লাভ করব যে পরিমাণ নেকি অন্য কোনো ইবাদত বা আমলের দ্বারা লাভ করতে সক্ষম হব না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং এটি তার সর্বশেষ আমল হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবার বলছেন, যে ব্যক্তি একদিন নফল সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি একদিন আল্লাহর হস্তে সিয়াম পালন করবে
তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পথের অথবা 100 বছর পথের দূরত্ব সৃষ্টি করে দেবেন। জাহান্নাম থেকে 100 বছর অথবা 70 বছর পথ পাড়ি দিলে যত দূরে জাহান্নাম থাকে আপনার থেকে এত দূরে আপনাকে সরিয়ে দিবেন মাত্র একদিনের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি আপনি সিয়াম পালন করেন। শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইখলাসের সাথে আপনাকে ইবাদত করতে হবে, একদিনের সিয়াম পালন করতে হবে। আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তে একদিন সিয়াম পালন করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি খন্দক গর্ত তৈরি করে দিবেন, বানিয়ে দিবেন, যে গর্তটা জমিন থেকে আসমান পর্যন্ত এত, এই যে গর্তের দূরত্বটা হবে এত দূরের। তিরমিজির 1624 নম্বর হাদিস। সুতরাং আমরা এই সিয়ামের ব্যাপারে সচেষ্ট থাকবো, সিয়াম পালন করার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি যাতে আমরা না করি, সুন্নাতি তরিকায় সিয়াম পালন করব। সিয়াম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, সিয়ামের মুখ খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, যেমনি ভাবে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন মুখ খুলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সুপারিশ করবে। এই সিয়ামের এবং এই কোরআনের উভয়ের সুপারিশ কবুল করা হবে কিয়ামত দিবসে। সিয়ামের দ্বারা ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা যেসব গুনাহগুলো করে থাকি এইসব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর জান্নাতের মধ্যে সিয়াম পালনকারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বলা হয়েছে হাদিসের মধ্যে যে জান্নাতের মধ্যে কিছু ঘর আছে, যেসব ঘরগুলোর বাহির থেকে, যেসব ঘরগুলোর ভিতর বাহির থেকে দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরও দেখা যায়। কোনো একজন গ্রাম্য ব্যক্তি বেদুইন প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, এই ঘরগুলো কাদের জন্য? যে ঘরগুলোর বাহির থেকে ভিতর আবার ভিতর থেকে বাহির দেখা যায়, এই ঘরগুলো কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালামা, যে ব্যক্তি সুন্দরভাবে মানুষের সাথে কথা বলবে, ভালো কথা বলবে, ওয়া তাআমাত তাআমা, এবং যে ব্যক্তি খাওয়াবে, অন্যকে খাওয়াবে, এবং যে ব্যক্তি সিয়াম পালন করবে, আর যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করবে, সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, সেই সময়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকে। 4টি বৈশিষ্ট্যের কথা বলা হলো, যে 4টির মধ্যে সিয়ামও রয়েছে। সুতরাং এই ঘরগুলোর মালিক জান্নাতের মধ্যে তারাই হবে যারা এই 4টি বৈশিষ্ট্যের অধিকারী হবে, যাদের মধ্যে সিয়াম পালনকারীও রয়েছে। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে অন্তরের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো দূর হয়, শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন সওম শাহরি সবরি, ধৈর্যের মাসের সিয়াম অর্থাৎ রমজান মাসের সিয়াম, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেকটা মাসের 3টি সিয়াম, ইযহিবনা ওয়াহরাল সাদরি, অন্তরের হিংসা, বিদ্বেষ, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এগুলোকে দূর করে দেয়, এগুলোকে তাড়িয়ে দেয়। এই হাদিস মুসনাদুল বাজ্জারের মধ্যে বর্ণিত হয়েছে, হাসান পর্যায়ভুক্ত হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, এত যে ফজিলতের কথা শুনলাম, জানলাম, রমজান মাসের ফজিলত, রমজানের সিয়ামের ফজিলত, এইসব সিয়াম ফজিলতগুলো লাভ করার 3টি শর্ত আছে। এই শর্ত অনুযায়ী যদি আমরা এই ইবাদতগুলো রমজান মাসে করতে পারি, তাহলেই আমরা এই ফজিলতগুলো লাভ করতে সক্ষম হব। 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই এই সিয়াম পালন করার মাঝে আমাদের ইখলাস থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। কাউকে খুশি করার জন্যে, শোনানোর জন্য সিয়াম পালন করলে কোনো লাভ হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাবেন কিভাবে? মুখ দিয়ে কোনো অন্যায় বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো গীবত করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কাউকে গালমন্দ করা যাবে না, হাত দিয়ে, পা দিয়ে যেসব কিছু হারাম, কান দিয়ে, চোখ দিয়ে যেসব কিছু হারাম সেগুলো শোনা যাবে না, দেখা যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাতে হবে, বিরত রাখতে হবে সকল প্রকার পাপ থেকে, তাহলেই এই ফজিলতগুলো আমরা লাভ করতে সক্ষম হব। আর তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের খানাপিনা থেকে বিরত হওয়ার মাঝে কোনো প্রয়োজনীয়তা নেই। বুখারী শরীফের হাদিসের মধ্যে কথা বলা হয়েছে, 6057 নম্বর হাদিস। যদি আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাতে না পারি, বিরত রাখতে না পারি পাপের কাজ থেকে, তাহলে এই খানাপিনা থেকে বিরত থাকার মাঝে আল্লাহ কোনো প্রয়োজনীয়তা নেই।
অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়াম পালন করার মাঝে ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো উপকার হয় না। আবার অনেক কিয়ামুল লাইলকারী আছে যাদের কিয়ামের মাঝে কিয়াম থেকে এই রাত্রি জাগ্রত হওয়া ছাড়া আর কোনোই উপকার হয় না। সুতরাং আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সিয়াম পালন করাতে হবে এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন সুন্নাতি তরিকায় সেভাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং সেভাবে আমাদেরকে রমজান মাসে সেই সব ইবাদতগুলো করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলো করেছেন। আমরা চেষ্টা করব এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার এবং অন্যান্য সৎ আমল করার, দান খয়রাত করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।